1100 দিন, 1110 দিন দীর্ঘ কারাগারে বন্দী ছিল। আলহামদুলিল্লাহ সে আবার মুক্তি পেয়েছে, এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে। আলহামদুলিল্লাহ সে মুক্তি পেয়েছেন, এই জন্য আমরা বড় খুশি, আমরা বড় আনন্দিত, আবার আমরা বড় মর্মাহত। কারণ আমাদের শায়েখকে তারা দীর্ঘদিন তার ছেলে মেয়ে স্ত্রী সবার থেকে আলাদা করে কারাগারের মধ্যে রেখে দিয়েছে, বিনা কারণে, বিনা দ্বিধায়। তার কোনো অন্যায় ছিল না, সে চুরিও করে নাই, সে ডাকাতিও করে নাই, সে চিন্তাও করে নাই, সে অন্য আরেকজনের বউকে নিয়ে রেস্টুরেন্টে যায় নাই, তবুও তাকে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকানো হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শায়েখকে আবার আমাদের মধ্যে ফিরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ এরকম আমাদের শায়েখদেরকে যেরকম ধরছে, এরকম আমাদের আগের নবী রাসূলদেরকেও, আমাদের কলিজা টুকরা নবীকেও এই কাফের বেঈমান নাস্তিক মুরতাদরা ছাড় দেয় নাই। এই জন্য যে কালিমার দাওয়াত দেওয়া বন্ধ থাকবে এইটা কখনো হতে পারে না। আমাদের নবী রাসূলরা কালিমার দাওয়াত দিয়ে গিয়েছেন, অত্যাচারও সহ্য করেছেন। আবার আমাদের কলিজার টুকরা শায়েখ সত্য কথা বলার কারণে আমাদের ঈমানকে বাঁচানোর জন্য, আমাদের ঈমানকে তাজা করার জন্য, আমাদেরকে জিহাদের ময়দানে ডাকার জন্য, জিহাদের তামান্না দেওয়ার জন্য, আমাদেরকে জান্নাতের পথে ডাকার জন্য আমাদের শায়েখ নিজের জান মাল কুরবান করে দিয়ে আমাদের পিছে কেন লেগেছিল? কারণ যাতে আমরা নাজাত পেয়ে যাই, আমরা আল্লাহর কাছে যেন দাঁড়ায় থাকতে না হয়, আল্লাহ পাক যেন আমাদের হিসাব নিকাশ যেন অতি দ্রুত করে দেয়। এই জন্য আমাদের শায়েখরা আমাদেরকে কোরআনের ময়দানে ডাকছে, আমাদেরকে হকের পথে ডাকছে, সত্য কথা বলার জন্য ডাকছে, মিথ্যাকে মিথ্যা বলার জন্য আমাদেরকে ডাকছে। আর এই আমাদের শায়েখরা সত্য কথা বলার কারণে এই নাস্তিক মুরতাদে দালালেরা, মুনাফিক মার্কা মুসলমানেরা আমাদের শায়েখদেরকে জেলের মধ্যে ঢুকায় দিয়েছেন। আমরা কথা স্পষ্ট বলে দিতে চাই, আপনারা যতই ষড়যন্ত্র করেন না কেন, আমাদের শায়েখদের ইজ্জত একটু কমবে না, আমাদের শায়েখদের ইজ্জত একটু নামবেও না। কারণ আমার আল্লাহ বলেছেন, অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা উবিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন, আমি যাকে সম্মান দেই তার সম্মান কেউ হানি করতে পারে না, আর আমি যার ইজ্জত নিয়ে যাই তাকে কেউ ইজ্জত দিতে পারে না। কারণ আমার আল্লাহ বড়ই ক্ষমাশীল, আমার আল্লাহ বড়ই শক্তিশালী, আমার আল্লাহর উপর কারোর ক্ষমতা নাই, কারোর শক্তিও নাই। এই জন্য বলে আমাদের শায়েখ বের হয়েছেন, এই জন্য যত মুনাফিকরা আমাদের শায়েখদেরকে আবার জেলের মধ্যে ঢুকানোর জন্য, আমাদের শায়েখদেরকে আপনারা আবার ওই জেলের মধ্যে ঢুকাবেন, এটা কখনোই আমরা হতে দিব না। কারণ আমরা আমাদের শায়েখদেরকে কলিজা থেকে ভালোবাসি, আমাদের শায়েখদেরকে আমরা অনুসরণ করি, আমাদের শায়েখদের যেরকম চলাচল সেইটা আমরা অনুসরণ করি। এই জন্য আমাদের শায়েখদেরকে আপনারা মুনাফিকি করে আপনারা আমাদের শায়েখদেরকে আর জেলের মধ্যে ঢুকাবেন। এইবার লাস্ট আমাদের জীবন যাবে, রক্ত যাবে, নিজের সবাইকে এতিম করে আমরা আমাদের আলেমদের জন্য, কলিজার টুকরা হযরতদের জন্য আমরা নিজেদেরকে কুরবান করে দিব। তবু এই সমস্ত নাস্তিক মুরতাদ তাদের আর দালালি করতে রাজি নাই। দরকার হয় আমাদের শায়েখদের জন্য জীবন দিয়ে দিব, আমাদের শায়েখদেরকে আর জেলের মধ্যে ঢুকতে দেব না ইনশাআল্লাহ। এই জন্য বলি যে আমাদের শায়েখ বের হয়েছে, আমরা অতি আবেগ উৎফুল্ল না হয়ে আমাদের যতটুকু সম্ভব ততটুকু আমরা কোরআনের ময়দানে কাজ করি। শায়েখদেরকে একটু আমরা সাপোর্ট দেই, কিন্তু আমরা গোপনে সামনে আগাই, যাইতে ওই নাস্তিক মুরতাদদের সংসদ যাতে আমরা নষ্ট করতে পারি, ভাঙতে পারি। নাস্তিক মুরতাদরা যেন আমাদেরকে আর অত্যাচার না করতে পারে, জুলুম না করতে পারে, নিপীড়ন যাতে না করতে পারে। আমরা এই জন্য আস্তে আস্তে আগাইলে আমাদেরকে আর কেউ ধরতে পারবে না, আর কেউ আমাদের কাজে বাধাও দিতে পারবে না, কোরআনের ময়দানে বাধা দিতে পারবে না, রসুলের হাদিস বলতে আর নিষেধ করবে না, রসুলের সুন্নাত লেবাস গায়ে দিতে নিষেধ করবে না, দাড়ি টুপি দেখে আর হিংসা করবে না। এই জন্য বলি আমরা অতি আবেগ উৎফুল্ল না হয়ে আমরা আমাদের শায়েখদেরকে অনুসরণ করে সামনে এগিয়ে যাই। আমাদের শায়েখকে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ নেক হায়াত দান করুক, সকলে বলে আমিন। বিষয় নিয়ে কথা বলবো আল্লামা মামুনুল হক।
আল্লামা মামুনুল হক হুজুর মুক্তি পেয়েছেন, এই বিষয়ের উপর কিছু কথা বলবো, আপনারা সকলে শেয়ার করে দিবেন। আমাদের মাথার তাজ আল্লামা মামুনুল হক শাইখ ইবনে শাইখুল হাদিসের সন্তান, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দীর্ঘ